সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মানে এক অন্যরকম অনুভূতি, আর এই ঈদের আনন্দকে আরো বাড়িয়ে তোলার জন্য সালামির টাকা অন্যতম এক ভূমিকা পালন করে। আজকে আমি যে জায়গাটিতে অবস্থান করছি এটি হলো একটি টাকার বাজার। জীবনে বহু ধরনের বাজার দেখেছি, কিন্তু কখনো টাকার বাজার দেখিনি। তবে আজকে এই টাকার বাজারও দেখে নিলাম। এই বাজারে আপনি সকল ধরনের নতুন টাকার নোটগুলো পেয়ে যাবেন, 2 টাকার নোট থেকে শুরু করে 1000 টাকার নোট পর্যন্ত। মজার বিষয় হলো যে এই 2026 সালে বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইনের টাকা বের করেছে, যার মধ্যে 10 টাকার নোট থেকে শুরু করে 1000 টাকার নোট পর্যন্ত সবগুলোই রয়েছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক টাকাগুলো এখনো জনসাধারণের কাছে হস্তান্তর করেনি। ব্যাংকে গেলে ব্যাংক কর্মকর্তারা বলেন ব্যাংকে কোনো টাকা নেই, অথচ বাজারটিতে কোটি টাকার ব্যবসা চলে এই নতুন টাকা দিয়ে। ব্যাংকে যদি টাকা নাই থাকে তাহলে এখানে এত এত টাকা আসে কোথা থেকে? আসলে সবই সিন্ডিকেটের খেলা। বাংলাদেশে এই সিন্ডিকেট নতুন কিছু না। ব্যাংকে নতুন টাকার নোট না পেয়ে মানুষ এখানে ছুটে আসছে নতুন টাকা নেওয়ার জন্য, কেননা ঈদের দিন সালামি হিসেবে সবাই চকচকে নতুন টাকাগুলোই পছন্দ করে, যার জন্য এখানে এত মানুষের ভিড়। 2026 সালের মুদ্রিত প্রত্যেকটি নোটের ডিজাইন বেশ সুন্দর করে করা হয়েছে। এখানে দাঁড়ানোর পর নতুন টাকাগুলোর গ্রান পাওয়া যাচ্ছিল। অনেক মানুষ ঢাকা থেকে বাড়ি যাওয়ার পথে এখান থেকে নতুন টাকার বান্ডেল নিয়ে যাচ্ছে। ও আরেকটা কথা, এখানে দোকানদাররা বান্ডেল ছাড়া খুচরা বিক্রি করে না, আর খুচরা যদি নিতেই হয় তাহলে অনেক হয়রানির শিকার হতে হয়। এখানে নতুন নোটগুলো কেনার সময় প্রত্যেকটি বান্ডেলের জন্য বাড়তি টাকা গুনতে হয়, 1400 থেকে 500 টাকা বেশি, কোনো কোনো ক্ষেত্রে আরো বেশিও গুনতে হয়। এখানে আপনারা বৈদেশিক মুদ্রাগুলো ভেঙেও টাকা নিতে পারবেন। এছাড়া সকল ধরনের ছিঁড়া টাকাও এক্সচেঞ্জ করতে পারবেন। তাদের কাছে যে ডলারগুলো আছে সবগুলোই সুন্দর করে সাজিয়ে রেখেছে, তার পাশাপাশি ছিঁড়া টাকাগুলো। এখানে যে পরিমাণে ভিড় হয় তা বলার মতো না। সারি সারি অনেকগুলো দোকান ছিল, ক্রেতাদের ভিড়ও ছিল অনেক। সবাই সবার সাধ্য মতো টাকা কিনে নিয়ে যাচ্ছে। তবে এটার মধ্যে যে কত বড় একটা সিন্ডিকেট আছে তা আপনারা হয়তো অলরেডি অনেকেই বুঝে গেছেন। এই এত মানুষের ভিড়ের মাঝে অনেকেই জাল টাকা দেওয়ার চেষ্টা করে, আবার নতুন নোট নেওয়ার পর দোকানদারকে টাকা না দিয়েই চলে যেতে চায়। আর মারামারি, এটা তো বীরের মতোই জমজমাট। ভিড়ের মাঝে অনেকে জায়গা না পেয়ে একে অপরের সাথে ঝগড়া করছে, আবার অনেক সময় দোকানদারের সাথেও কাস্টমারদের ঝগড়া হচ্ছে। আমি যখন ভিডিও করছিলাম আমার পাশেই তখন এক ফরেন ব্লগারকে দেখতে পেয়েছিলাম, উনিও এই বাজার নিয়ে ভিডিও করছিল। এটা দেখার পর আমার অনেক বেশি ভালো লাগছিল। এতক্ষণ ধরে এই টাকার বাজার নিয়ে কথা বলতেছি, কিন্তু এই টাকার বাজারটা কোথায় এটাই তো এখনো বলা হয়নি। এটা হচ্ছে গুলিস্তান। গুলিস্তানের এই টাকার বাজার শুধুমাত্র আজকের না, বরং বহু বছরের পুরনো। এই বহু বছরের পুরনো গুলিস্তানের টাকার বাজারে আপনারা কেউ কি কখনো গিয়েছেন? অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেন। তো আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।